আসসালামু আলাইকুম, হাই দেয়ার। চলে এসেছি শীতকালের সব থেকে ফেভারিট খাবারটা নিয়ে। আজ আমি আপনাদেরকে হাঁস রান্না করে দেখাবো। চলুন তাহলে ঝটপট কিভাবে ইয়াম্মি ডিশটা রান্না করতে হয় আর খুবই ইজিলি সেই প্রসেসগুলো আমরা দেখে নেই। তবে মেইন ভিডিওতে যাওয়ার আগে প্লিজ যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অলে প্রেস করে দিন, তাহলে নতুন আপলোড করা ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। সো ভিউয়ার্স, এবার দেখে নিই কীভাবে রান্না করতে হবে। আমি এখানে 2টা 4 কেজি ওজনের পাতিহাঁস নিয়েছি, ভালো করে কেটে ধুয়ে নিলাম। এবার একটা কড়াইতে আমি 1 কাপ পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এরপরেতে দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ কুচি। আমি হাই টু মিডিয়াম ফ্লেমে পুরো রান্নাটা করে নিব। এরপরেতে দিচ্ছি 1/2 কাপ রসুন কুচি। এখন পেঁয়াজ আর রসুনটা 2 থেকে 3 মিনিটের মতন একটু কষিয়ে নিচ্ছি, যাতে এটা হালকা একটু নরম হয়ে যায়। দিলাম 3টা তেজপাতা, এখানে 4-5টা দারচিনি আর 10-12টার মতন আছে এলাচ। এলাচগুলো অবশ্যই মুখ ফাটিয়ে দিবেন। ভিউয়ার্স, পেঁয়াজটা হালকা নরম হয়ে গেছে। এখন এতে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা, 2 চামচ হলুদের গুঁড়া, 6 চামচ লাল মরিচের গুঁড়া। তবে ঝাল আপনারা নিজেদের স্বাদ অনুযায়ীও দিতে পারেন। এবারেতে অ্যাড করব 3 চামচ জিরার গুঁড়া। এখন এই মশলাটা আমি ভালো করে 2 মিনিটের মতন কষিয়ে নিব। মশলাটা ভালো করে কষিয়ে তারপরেতে মাংসটা দিয়ে দিতে হবে। ভিউয়ার্স, আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি মাংসগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি মাংসটা ভালো করে কিন্তু কেটে ধুয়ে নিয়েছি। এবার এই মশলার সাথে মাংসটা কিছুক্ষণ কষাতে হবে, আর এই মাংস থেকে পানি বের হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এর জন্য এখন আমি ঢাকনা দিয়ে এটাকে হাই ফ্লেমে পানি বের হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর দিয়ে দিলাম স্বাদমতো লবণ। এখন আবারও একটু মিশিয়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে অপেক্ষা করব এটা থেকে পানি বের হওয়া পর্যন্ত। আপনাদের কার কার হাঁসের মাংস পছন্দ আমার মতন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভিউয়ার্স, মাংস থেকে অনেকটাই পানি বের হয়েছে। এখন এই পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমি আবারও ঢাকনা দিয়ে হাই ফ্লেমেই এটাকে রান্না করে নিচ্ছি। ভিউয়ার্স, মাংস থেকে যে পানি বের হয়েছিল সেটা শুকিয়ে গেছে, আর দেখুন তেলটা উপরে উঠে এসেছে। মাংস থেকেও কিন্তু অনেক পরিমাণেই তেলটা বের হয়েছে। এবার এই তেল আর মশলার সাথে মাংসটাকে 5 মিনিটের মতন কষিয়ে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত এটা থেকে সুন্দর একটা ভাজা ঘ্রাণ আসবে ততক্ষণ আপনারা এটাকে কষিয়ে নিতে পারেন। আর মাংস থেকে যে একটা স্মেল আসে কষানোর কারণে, সেই স্মেলটাও কিন্তু চলে যাবে। তাই অবশ্যই মাংস ভালো করে কষিয়ে নেবেন। ভিউয়ার্স, আমার কষানো হয়ে গেছে, দেখুন এটা ভাজা ভাজা হয়েছে আর সুন্দর একটা স্মেলও আসছে। এখন এটা সিদ্ধ করার জন্য আমি এতে পানি অ্যাড করব। এখানে পানির কোনো পরিমাণ আমি আপনাদেরকে বলে দিচ্ছি না, কারণ আমার হাঁসটা একটু শক্ত ধরনের, তাই আমি এতে একটু বেশি করে গরম পানি দিয়ে দিচ্ছি। সবসময় মনে রাখবেন, গরুর মাংস, খাসির মাংস কিংবা হাঁসের মাংস রান্না করার সময় গরম পানি দিলে এর স্বাদ অনেক বেশি বেড়ে যায়। এবার ঢাকনাটা একটু ফাঁকা করে দিয়ে আমি অপেক্ষা করব। ভিউয়ার্স, আমি প্রথমবারের মতন যে পানি দিয়েছিলাম সেই পানিটা কিন্তু শুকিয়ে গেছে। এখন এই যে অবশিষ্ট একটু ঝোল আর তেল রয়েছে এর সাথে মাংসটা আবারও একবার কষিয়ে নিতে হবে। আবারও বলে দিচ্ছি, মাংস যত ভালো করে কষাবেন ততই খেতে ইয়াম্মি হবে। এর জন্য আমি আবারও একটু কষিয়ে নিচ্ছি 4 থেকে 5 মিনিটের মতন। ভিউয়ার্স, আমার মাংসটা আবারও কষানো হয়ে গেছে। দেখুন মাংসটা অনেকটা একটু শক্ত রয়েছে, এখনও ভালো করে সিদ্ধ হয়নি। এর জন্য আমি আবারও একটু বেশি করে গরম পানি এতে দিয়ে দিলাম। আপনারা যতবারই মাংস সেদ্ধ করার জন্য পানি দেন না কেন অবশ্যই সেটা গরম পানি দিবেন। এতে মাংসের স্বাদও যেমন থাকবে আর তাড়াতাড়ি কুকও হয়ে যাবে। এখন ঢাকনা দিয়ে শেষবারের মতন রান্না করে নিচ্ছি। ভিউয়ার্স, আমার মাংসটা সিদ্ধ হয়ে গেছে। ঝোলের পরিমাণ আমি আরও একটু টানিয়ে নিব। এর জন্য আরও 2 থেকে 3 মিনিটের মতন একটু জাল দিয়ে নিচ্ছি, একদম মিডিয়াম টু লো আছে। ভিউয়ার্স, আমার মাংস রেডি, পারফেক্টলি সিদ্ধ হয়েছে আর দেখতে দেখুন কতটা ইয়াম্মি লাগছে। আমি তো এখন পোলাওয়ের সাথে সার্ভ করলাম, তবে হাঁসের মাংস কিন্তু চালের রুটির সাথে অনেক বেশি ভালো লাগে। আপনাদের কী দিয়ে খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
আজগো আমনেগো চাউলের গুঁড়ো দিয়ে রুটি পিঠা বানাইয়ে দেখামো। তবে এই হুররাটা আর মাংসটা দেখামো না, এটার রেসিপি আগেই দেওয়া আছে, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, আপনারা দেখে লইয়েন। এখানে মুই 4 কাপ শুকনা চাউলের গুঁড়া লইছি সেদ্ধ করার লইগা। এখন এই পাতিলের মধ্যে দিয়ে দিমু 3 কাপ পরিমাণ পানি। পানিটা ভালো হয়ে গরম হয়ে ফুটাইয়ে লমু হাই ফ্লেমে। এরপরে এর মধ্যে মুই চাউলের গুঁড়াটা দিমু, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণের পরিমাণ আপনাকে বুঝতেই দিতে হইবে, কারণ এক করিয়ে বোঝান যাইবে না। ঢাকনাটা দিয়ে দিতে আসি যাতে তাড়াতাড়ি ফুটে ওঠে। দেখেন ভিউয়ার্স, ফুটে গেছে। এখন এর মধ্যে আমি চাউলের গুঁড়া আস্তে আস্তে দিয়ে দেবো। চাউলের গুঁড়োটা দেওয়ার পর মাঝখান থেকে একটু ফাঁকা করে দিতে হবে, যাতে ভাপটা ভালো হয়ে বাইরে দিতে পারে আর এটা সুন্দর করে সিদ্ধ হইতে পারে। এখন ঢাকনা দিয়ে আমি 2-3 মিনিট অপেক্ষা করবো। ভিউয়ার্স, 1-1.5 মিনিটের মতন অপেক্ষা করছি। 2-3 মিনিটের মতন অপেক্ষা করার প্রয়োজন হয় না। 1 মিনিট পরেই আপনি ঢাকনাটা উড়ে দিয়ে এইভাবে ভালো করে লাড়িয়ে পানির লগে মিশিয়ে দেবেন। চাউলের গুঁড়োটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখন মিক্স করে ভালো করে এরপর চুলাটা অফ করে দিতে হবে। যখন মিক্স করবেন চুলার আঁচটা এককালে লো করে দেবেন। এখন আমি চুলাটা অফ করে এটা ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করবো। এককালে ঠান্ডা বানাইলেই নেই, কাল না, উষ্ণ গরম আছে। এই পর্যায়ে এখন এটারে ময়ান দেওয়া লাগবে। ময়ান দেওয়ার লগে যেহেতু অনেকটু গরম আছে, এত গরম ধরা যাবে না, হাতে সেকা লাগবে। এর লগে একটা বাটি লইয়ে মুই এটারে মাজিয়ে লইতেছি। এটা কিন্তু এত ভালো করে মাছতে হইবে যাতে রুটিগুলো অনেক সুন্দর হয়। আর এই সুন্দর রুটি বানানোর জন্য কিন্তু এরকম ডললে ডললে একটু পরিশ্রম করাই লাগবে। সবগুলো তো একশোরে ডলা যাইবে না, এর লগে আমি অর্ধেক অর্ধেক করে 2 ভাগ করে লইছি। 2টা ডো বানাই লমু। রুটি পিঠা বানাইতে যাই অনেকেই মনে হয় এক্সের ঝামেলার বিষয়। তয় যেকালে বানাই না ওই যে হেকালে খাইতে যে টেস্ট লাগে হ্যাঁ আর কি আর কমো। যাই হোক, যে পাতিলে মুই সেদ্ধ করছিলাম সেইটা একটু পানি লইয়া লইছি। এখন অল্প অল্প করিয়া প্রথম ডোটা মাইকা লমু। পানি 100টা ডাইলে দেওয়া যাবে না, হেলাবার অনেক বেশি নরম হয়ে যাইবে। এর লগে অল্প অল্প করে যতটুকু প্রয়োজন অতটুকু দিয়ে এটার এককালে মসৃণ একটা ডোতে পরিণত করতে হইবে। এর লগে ডললেই যাইতেছি হাতের কবজি মবজি মনে হইতেছে যেন সব খুললে পড়িয়ে যাইবে। যাই হোক, এখন একটা টেস্ট করে দেহার পালা। ডলার পরে একটু ডোলই লইলাম, হেপে একটু গোল করে আর দিয়ে চাপ দিয়ে স্যাপটা বানাই দেখলাম ফাটে কিনা। দেখেন সাইড পেস্টটা এককালে মসৃণ হয়েছে, এর মানে মোর ময়ান দেওয়া পারফেক্ট হয়েছে। এখন একটা স্যাপডা গোল লম্বা ডো করে লইতে হবে। অনেক বেশি লম্বা না, মিডিয়াম সাইজের একটা লম্বা স্যাপডা গোল ডো করে লমো। আপনারা দেখে লন এরম ডো করে লইছি। এখন কিছুটা গুড়ি দিয়ে বাল হইরে আবার একটু মাইকে লইছি। এরপর লই আইছি এক গাছ সুতা। সুতাটারে 2 ভাঁজ করে লইবেন, তারপর এইভাবে মাথাটা দরিয়া কাইটে হেলাইবেন। ভাল হইরে দেখলন মুই কেমনে হরতে আসি। এইভাবে 2 দিকে লইয়ে গেলেই দেখেন কাটতে যাইবে। এরপর উপরের সাইডটা ওই সেমভাবে কাটতে লইতে হইবে। এরপর আপনার যতটুকু প্রয়োজন অতটুকু সাইজের গোল গোল লেসি কাটতে লইবেন। আর স্ট্যান্ডার্ড সাইজটা আমি আপনাকে দেখাইয়ে দিতেছি। দেখেন এইরম স্যাপডা হইরেই আপনাকে কাটতে লইতে হইবে। এরম স্যাপডা হইরে কাটতে লইলে মিনিমাম মিডিয়াম সাইজের ভালো একটা গোল রুটি আপনারা পাই যাবেন। তবে গোল নির্ভর করে আপনি কতটা ভালো বেলতে পারবেন হের উপরে। মুই কইলি তোর গোলই যাইবে না। আর আডার রুটির নেহান প্রথমে বেললে হেই পরে এটা বাড়ি বইয়ে কাটতেও লইতে পারবেন না। তো মানচিত্র হোক, বাংলাদেশের অস্ট্রেলিয়ার যেমন ইয়ে হোক, পাতলা পাতলা রুটি কতটি বানাই লইবেন, সুর প্যাটে যাইতে হারে গোল অত দেখে কেটা। আর যদি হরবরির মানুষের লগে বানান হেলে কি এরকম একটু বাসায় বইয়ে প্র্যাকটিস করে এরপরই হরবরি যাইয়েন। যাই হোক, বগর বগর হরতে হরতে 2টা রুটি বেললে হেলাইতেছে, একাল পাতলা পাতলা হইয়া 2টা রুটি বেলতে হইবে। আপনাকে দেখাই দিতেছি। আর মাঝে মধ্যে একটু গুঁড়ি লাগাই লইবেন, তবে অতিরিক্ত গুঁড়ি লাগাইবেন না, হেলে আবার কিন্তু বেশি পুষ্ট হয়ে যাইবে, বাজার সময় পুড়ে পুড়ে উঠবে। সো হালকা পাতলা গুঁড়ি লাগাইয়ে এটারে আস্তে আস্তে এইভাবে বেললে লইতে হবে। দেখেন এককালে পাতলা হইয়া এরম হরে বেললে লইবেন। তো এরম হরে মুই সবগুলো বেললে লমু। আপনাগুলো গিয়া 2টা দেখাই দিলাম, আশা করি আপনারা বুঝতে পারছেন। এই সবটি রুটি মোর বেলা হইয়ে গেছে। এখন এই রুটিগুলো বাজতে বাজতে তো বাকিগুলো ফাইডে যাইবে। হের লোকে কী করতে হইবে, একটা যে কোনো পরিষ্কার সুতির কাপড় দিয়ে ডেকে রাখতে হইবে। একটা একটা বাইর হরবেন আর একটা একটা বাজবেন। তবে বাজার আগেও আবার একটা কাহিনী আছে। বাজার আগে এই যে গুঁড়ি দিয়ে এইটারে বেলছিলেন, সেই গুঁড়িটা ভালো হইলে কাপড়ের লগে মুছে লইতে হবে, নাহলে কিন্তু বাজার সময় সেই গুঁড়িগুলো পুড়ে পুড়ে উঠবে,
রুটিগুলো ভালো হইরে ভাজতে পারবেন, এর লগে অবশ্যই ভালো হইরে মুছে টুসে লইয়েন। মুই এখন একটা ফ্রাই প্যানে দিয়ে দিছি, আপনাকে দুইটা উপায়ে মুই বাজিয়ে দেখামু। যারা একটু মনহান কষ্ট কম হতে পছন্দ ধরেন হ্যাঁ এরকম ফ্রাই প্যানে বানাই লইবেন। আশা করি এই রুটিগুলো ভালোই ফুলকো ফুলকো হইবে, আর একদম লো আছে কিন্তু রুটিগুলো ভাজতে হইবে। আর যখন দেখবেন হালকা হালকা ফুল উঠছে সেই সময় আঁচটা বাড়াই দেবেন, হ্যাঁ দেখবেন একালে ডোলের মতন রুটিগুলো ফুল উঠবে। তো প্রথম একটা দুইটা রুটি নাও ফলতে পারে, হাতে একালে ডিপ্রেস হয়ে যাইয়েন না, সেট খাওয়ার কোনো অসুবিধা নাই। প্রথমে একটা দুইটা না ফললেও পরেরগুলো ইনশাল্লাহ ফলবেই। দেখেন এরকম একটু বাস করে উঠাইলাম যাতে রুটিগুলো অনেকক্ষণ ধরে নরম থাকে, বাস করে উঠেই তুলে। আর যারা একটু সল্লি বল্লি হতে পছন্দ ধরেন হ্যাঁ হরবেন কি, প্রথমে ফ্রাই প্যানে দিয়ে দুই সাইডটা সাদা করিয়ে লইবেন, এরপর এইরকম একটা গুনার তাওয়ায় দিয়া একটু জায়গায় দৌড়ে লইবেন, দেখবেন এককালে ডোলেন না হান ফুললে উঠছে, এইবার এরম বাস করে উড়েই হেলাইবেন। এরম বাস করে তুললে রুটিগুলো অনেকক্ষণ ধরেই নরম থাকে, বুঝলেন। এখন কত হইলো যাই অত সল্লি বল্লি হওয়ার টাইম তো আবার সবাই দেরি নাই। এর লগে সোজা টেকনিক, ফ্রাই প্যান একটা লইবেন, একটু শুকনো ফ্রাই প্যান লইবেন, এরপর রুটিগুলো দিয়ে দুই পাশে উল্টাইয়ে পাল্টাইয়ে মিডিয়াম টু লো আছে এরপর হাই ফ্লেমে রুটিগুলো বাজিয়ে তুললে লইবেন। সো মুই তো হুররা দিয়ে শুরু করে দিছি অলরেডি খাওয়া। আগেই কইছি হুররা আর হাঁসের মাংসের রেসিপি কিন্তু মুই ডিসক্রিপশন বক্সে দিয়ে দিমু, আপনারা দেখে লইতে পারেন। তো চাউলের রুটি কেডা কেডা মন হান অনেক বেশি পছন্দ করেন আর খাইতে বললে 10টা 20টা 100টা সাবার করে দেন, এইটা কিন্তু কমেন্ট করে জানাইতে বলবেন না। অবশ্যই কমেন্ট করবেন, ভালো লাগলে লাইক শেয়ার করুন। আজ গাই আল্লাহ হাফেজ।